হরি ওম। আজ আমরা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পাঠ করব অখণ্ড আচার সংহিতা থেকে। রোগোপশম কামনায়, পরলোক প্রস্থিতির, আত্মার শান্তি কামনায়, দীর্ঘায়ু কামনায় সমবেত উপাসনা। যে কোনো রুগ্ন ব্যক্তির রোগোপশম কামনায় সমবেত উপাসনা করিয়া তাহাকে অঞ্জলির পবিত্র নির্মাল্য প্রেরণ করিবে। ডাকযোগে প্রসাদ পাঠাইবার রীতি বর্জন করিবে। ডাকে নির্মাল্যই প্রেরিতব্য। যে কোনো পরলোক প্রস্থিতির আত্মার শান্তি কামনা করিয়া সমবেত উপাসনা করিয়া তাহার আত্মীয়দিওকে প্রসাদ, নির্মাল্য ও সহানুভূতিপূর্ণ সমাচার প্রেরণ করিবে। কিন্তু ডাকযুগে প্রসাদ পাঠানো উচিত নহে। শ্রী শ্রী উপাসনা প্রণালী, পৃষ্ঠা 28। সমবেত উপাসনার কালেই কেহ কেহ আবার চিৎকার করিয়া বলিয়া থাকো, এই আমরা এখন জগন্মঙ্গল সংকল্প শুরু করিলাম, এই আমরা এখন অমুকের দীর্ঘায়ু কামনায় জপ কার্য শুরু করিতেছি। এইরূপ কাজ গর্হিত। সমবেত উপাসনার সময়ে একমাত্র উপাসনার প্রকাশ্যে উচ্চার্য মন্ত্রধ্বনি ছাড়া অন্য কোনো ধ্বনি তোমাদের কণ্ঠ হইতে উচ্চারিত হইবে না এবং অপর কাহারও কণ্ঠ হইতে উচ্চারিত অন্য কোনো ধ্বনি তোমাদের শুনিবার নহে। কখনো কখনো কাহারও বিশেষ কোনো কুশল প্রার্থনা করিয়া সমবেত উপাসনা হইয়া থাকে। সেই সময়ে একটি বোর্ডে উপাসনার উপস্থিত উদ্দেশ্যটুকু লিখিয়া রাখিলেই যথেষ্ট। চিৎকার করিয়া তাহা সকলকে শুনাইবার প্রয়োজন নাই। সমবেত উপাসনাকালেই সবগুলি ব্যষ্টি মিলিয়া একটি সুমহতি সমষ্টিতে পরিণত হইয়া যায়। সুতরাং ইহাদের মধ্যে একজনে উপাসনার উপস্থিত উদ্দেশ্যটি জানাইলেই সকলের জানা হইয়া গিয়াছে বলিয়া জ্ঞান করা উচিত। ধৃতং প্রেমনা 26 খণ্ড, পত্র নং 4। কোনো রোগাক্রান্ত ব্যক্তির রোগ নিরাময়ার্থে, কাহারও প্রায়শ্চিতার্থে, কাহারও পরলোক প্রস্থিত আত্মার শান্তি কামনায় সমবেত উপাসনা করিতে হইলে অখণ্ড সংহিতা পাঠ আরম্ভ হইবার পূর্বেই অদ্যকার উপাসনার উপলক্ষটি একজন কেহ বলিয়া দিলেই হইবে। কোনো বক্তৃতার প্রয়োজন নাই। এইরূপ বলা বলি উপাসনার মধ্যস্থলে করা চলিবে না। আহ্বান লিপি প্রচারিত হইলে তাহাতে উপাসনার উপলক্ষ লিখিত থাকিলে কাহারও মৌখিকভাবে বলিবার কোনো আবশ্যকতা নাই। মৌখিক বলার পরিবর্তে উপাসনাঙ্গনের প্রকাশ্য কোনো স্থানে উপলক্ষটি পরিষ্কারভাবে লিখিয়া দিলেই চলিবে। প্রতিধ্বনি, মাঘ 1376 বাংলা। একই উপাসনায় বহু ব্যক্তির আরোগ্য কামনা করা যায়। একই উপাসনায় বহু ব্যক্তির আত্মার শান্তি প্রার্থনা করা যায়। কিন্তু একই উপাসনায় জীবিতের আরোগ্য ও মৃতের আত্মার শান্তি কামনা করা যায় না। একজনের শ্রাদ্ধীয় উপাসনা আর একজনের বিবাহ অনুষ্ঠানের উপাসনা একসঙ্গে করা যায় না। একজনের জন্মদিনের উপাসনা আর একজনের প্রয়াণ সম্বন্ধীয় উপাসনার সহিত একই সঙ্গে করা যায় না। কিন্তু একই ব্যক্তির জন্ম ও মৃত্যু একই তারিখে বা তিথিতে হইলে তবে তাহা করা যায়। উপাসনার আরম্ভের পর মধ্যপথে কাহারও কুশলের জন্য নাম জপ নিষিদ্ধ জানিবে। প্রতিধ্বনি 1361, জ্যৈষ্ঠ, পৃষ্ঠা নম্বর 150। দুর্বাদল প্রতিধ্বনি, ভাদ্র 1395 বাংলা, পৃষ্ঠা 328। হরি ওম।